এই এতিম বাচ্চা ছেলেটি একবার একটা জাদুকরি জুতা পেয়ে যায়। আসলে সে ওই জুতা পরে বাস্কেটবল খেললে তার সাথে কেউ খেলে পারে না। এমনকি একদিন সে দেশের সবচেয়ে সেরা বাস্কেটবল খেলোয়াড়কেও প্রায় হারিয়ে দেয়। আর এরপরে সে দেশের সবচেয়ে বড় বাস্কেটবল টিমে চান্স পেয়ে যায়। চোখের পলকে ছেলেটির জীবন একদম পরিবর্তন হয়ে যায়। আর এরপরে ওই পিচ্চি ছেলেটির কথা সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। শহরের সমস্ত ধনী মানুষরা তখন ওই এতিম ছেলেটিকে দত্তক নিতে চায়। সে কিভাবে ওই জুতা পেয়েছিল আর ওই জুতার ভেতর কি বা ছিল, এমনই অসাধারণ একটা গল্প নিয়ে নির্মিত লাইক মাইক মুভির গল্প আজকে আপনাদেরকে শোনাবো। আর ছেলেটির এই জাদুকরি পাওয়ার সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কেলভিন একটা অনাথ আশ্রমে বাস করে। তার মা বাবা কেউ বেঁচে নেই, কিন্তু এই অনাথ আশ্রমে তার খুবই ভালো দুজন বন্ধু রয়েছে। এখানে আরো অনেক বাচ্চারা থাকলেও কেলভিনের সাথে তার দুই বন্ধুর সম্পর্কটা অনেক ভালো। তারা সবাই একটা পরিবারের মতো এখানে মিলেমিশে বাস করে। তবে কেলভিনের বাস্কেটবল খেলা অনেক বেশি পছন্দ, সেজন্য যখন সে সময় পায় তখনই বাস্কেটবল নিয়ে প্র্যাকটিস করতে থাকে। তবে এই অনাথ আশ্রমে অক্স নামে আরো একটা ছেলে রয়েছে, যার সাথে কেলভিনের সব সময় ঝামেলা প্রায় লেগেই থাকে। একদিন যখন কেলভিন বাস্কেটবল খেলছিল, অক্স তখন ওখানে এসে তাকে জ্বালাতন করতে থাকে। যেহেতু অক্স তাদের মধ্যে একটু বড় ছিল, সেজন্য তারা সবাই তাকে অনেক বেশি ভয় পেত। কেলভিন যেহেতু বাস্কেটবল খুব ভালো খেলে, সেজন্য অক্স তাকে তার সাথে খেলার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এবার তো ইজ্জতের ব্যাপার, কেননা কেলভিন নিজেও জানতো সে অক্সের সাথে বাস্কেটবল খেলে পারবে না, কিন্তু তবুও সে তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। তবে অক্স কেলভিনকে একটা শর্ত দিয়ে দেয়, যদি কেলভিন হেরে যায় তাহলে তার প্রিয় টি শার্টটা অক্সকে দিয়ে দিতে হবে। এই শর্তে তারা দুজনে বাস্কেটবল খেলা শুরু করে দেয়। আর এর কিছুক্ষণের মধ্যেই কেলভিন অক্সের সাথে বাস্কেটবল খেলায় হেরে যায়। তাই খেলা শেষে কেলভিন তার পছন্দের টি শার্টটি অক্সকে দিয়ে দেয়। অক্স তখন ওই টি শার্টটি গায়ে পড়ে কেলভিনের সামনে সেটা ছিঁড়ে ফেলে। এটা দেখে কেলভিনের অনেক বেশি মন খারাপ হয়ে যায়। এরপর তারা সবাই আশ্রমে ফিরে আসে। আসলে এই আশ্রমে একজন পরিচালক রয়েছে। পরিচালক কিছু বেশি টাকার লোভে ছোট ছোট বাচ্চাদেরকে একটা বাস্কেটবল খেলায় পাঠিয়ে দেয় চকলেট বিক্রি করার জন্য। কিন্তু এদিক সেদিক ঘুরে কেলভিন একটা চকলেটও বিক্রি করতে পারছিল না। সে তখন ভাবছিল যদি কোনো চকলেট বিক্রি না করে আশ্রমে ফিরে যায় তাহলে পরিচালক তাকে বকাঝকা করবে। তাই সে তখন একটা বাস্কেটবল টিমের কোচের কাছে যায় চকলেট বিক্রি করার জন্য। কথায় কথায় তাদের দুজনের মধ্যে ভালোই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, কেননা কেলভিনও বাস্কেটবল সম্পর্কে অনেক কিছুই জানতো। এরপর ওই টিমের কোচ তার থেকে কিছু চকলেট কিনে নেয়। যেহেতু কেলভিন বাস্কেটবল খেলতে পছন্দ করে, তাই কোচ তাকে পরের খেলা দেখার জন্য টিকিট কেনার কিছু টাকা দেয়। কেলভিন এসব কিছু পেয়ে অনেক বেশি খুশি হয়ে আশ্রমে ফিরে আসে। পরদিন সকালবেলা আশ্রমের দান করা একটা বাক্সের ভেতর খুঁজতে খুঁজতে কেলভিন জামা কাপড়ের সাথে একজোড়া পুরনো জুতো পেয়ে যায়। জুতা জোড়া হাতে নিয়ে এসে দেখে যে জুতায় এমজে লেখা রয়েছে। তখন সে বুঝতে পারে এই জুতাটি আসলে আর কারো নয়, বরং এটা বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের। তাই সে জুতা পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। সে চিৎকার করে তখন তার বন্ধুদেরকে ডেকে আনে জুতাটি দেখানোর জন্য। কিন্তু কিছুক্ষণ পরে ওখানে সেই শয়তান ছেলে অক্স চলে আসে। তার কাছ থেকে সে ওই জুতাটি নিয়ে যেতে চায়। এরপর তাদের দুজনের মাঝে অনেক বেশি কথা কাটাকাটি হলে এক পর্যায়ে অক্স কেলভিনের থেকে জুতাটি নিয়ে একটা বৈদ্যুতিক লাইনের উপরে ফেলে দেয়। বেচারা তখন জুতা জোড়া হারিয়ে অনেক কষ্ট পায়, কিন্তু যেহেতু সে অক্সের সাথে মারামারি করে পারবে না, সেজন্য সে কিছুই বলতে পারে না। জুতা হারিয়ে রাতের বেলায় কেলভিনের একদমই ঘুম আসছিল না, কেননা এত বড় একজন খেলোয়াড়ের জুতা সে হাতের কাছে পেয়েও হারিয়ে ফেলেছে। যখন অনেক রাত হয় তখন বাইরে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল। কেলভিন তার বন্ধুদেরকে বলে, চল এখন গিয়ে যে কোনোভাবেই হোক না কেন ওই জুতা জোড়া ওখান থেকে পেড়ে নিয়ে আসবো। কিন্তু অত উপর থেকে কিভাবে সে জুতা জোড়া নামাবে, তাই সে বুদ্ধি করে একটা গাছ বেয়ে উপরে উঠতে থাকে। অনেক কষ্টে সে যখন জুতা জোড়া নামাতে যাবে, ঠিক তখনই ওখানে বজ্রপাত শুরু হয়ে যায়, যার ফলে ইলেকট্রিক শক খেয়ে সে একদম নিচে পড়ে যায়। তার বন্ধুরা মনে করে হয়তো এবার কেলভিন মারা গিয়েছে, কিন্তু অদ্ভুত বিষয় অত উপর থেকে নিচে পড়েও কেলভিনের কিছুই হয় না। তবে কিছুক্ষণ পরে দেখা যায় যে ওই জুতার ভেতরে এক ধরনের একটা সুপার পাওয়ার প্রবেশ করেছে। হয়তো বজ্রপাতের ফলেই ওই জুতা জোড়া সুপার জুতায় পরিণত হয়ে গেছে। জুতা পেয়ে কেলভিন অনেক বেশি খুশি ছিল। এভাবে তাদের রাত পেরিয়ে যায়। পরদিন সকালবেলা কেলভিন তার বন্ধুদেরকে নিয়ে চলে যায় বাস্কেটবল খেলা দেখার জন্য। কিন্তু দুর্ভাগ্য সে ওখানে গিয়ে দেখতে পায় যে এখানেও অক্স দাঁড়িয়ে আছে। তখন সে বুদ্ধি করে অক্সকে অফার দেয়, যদি সে অনাথ আশ্রমের পরিচালককে এই কথা না বলে তাহলে সে তাকে এই খেলা দেখার জন্য একটা টিকিট দিবে। অক্স তার এই প্রস্তাবে রাজি হয়ে যায়। তখন তারা সবাই মিলে মাঠের ভেতর খেলা দেখার জন্য প্রবেশ করে। কিন্তু কিছুক্ষণ পর একজন কোচ এসে অ্যানাউন্স করে দেয় যে আজকে এখানকার একজন লাকি দর্শকের সাথে আমাদের সেরা খেলোয়াড় রেনল্ডের সাথে খেলতে পারবে। কিছুক্ষণের মধ্যেই লটারি শুরু হয়ে যায়, আর ভাগ্যক্রমে কেলভিন সেই লটারি জিতে ফেলে, যার ফলে কেলভিন রেনল্ডের সাথে সিঙ্গেল প্লেয়ার বাস্কেটবল খেলার সুযোগ পেয়ে যায়। রেনল্ড মনে করে হয়তো এটা একটা ছোট বাচ্চা, তাই তাকে তুচ্ছ করে প্রথমে খেলতে দেয়। কিন্তু অদ্ভুত বিষয়, সে প্রথমবারে রেনল্ডের বিপক্ষে একটা পয়েন্ট জিতে নেয়। একটু পরে আরও একটা পয়েন্ট জিতে ফেলে।
এবার রেনল্ড একটু শক্তপোক্ত হয়ে বসে, কেননা এরকম ছোট্ট একটা ছেলের কাছে যদি তার মতো একজন বড় প্লেয়ার হেরে যায় তাহলে ব্যাপারটা অনেক বেশি লজ্জার। তবে অদ্ভুত বিষয়, কিছুক্ষণ পরে কেলভিন বারবার রেনল্ডকে হারিয়ে দিচ্ছিল। কেলভিন বুঝতে পারে তার জুতায় একটা আলাদা লেভেলের পাওয়ার রয়েছে, যার ফলে সে অনেক উঁচুতে লাফ দিয়েও পয়েন্ট জিতে নিতে পারছে। এটা দেখে উপস্থিত সমস্ত দর্শকরা অনেক বেশি হাততালি দিতে থাকে, আর শেষমেশ কেলভিন রেনল্ডকে হারিয়ে দেয়। এসব কিছু দেখে পরদিন সকালবেলা সেই বাস্কেটবল খেলার কোচ চলে যায় আশ্রমে কেলভিনকে তার দলে একদিনে খেলানোর জন্য। কিন্তু আশ্রমের পরিচালক এক কথায় একদমই রাজি হয় না। তবে বাস্কেটবল কোচ তখন তাকে অনেক বেশি টাকার লোভ দেখায়, তখন সে তার কথায় রাজি হয়ে যায়। কেলভিন যখন জানতে পারে সে বাস্কেটবল খেলায় অংশগ্রহণ করবে, তখন অনাথ আশ্রমের সমস্ত ছেলেরা অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু অক্স একদমই চাইছিল না কেলভিন এত বড় দলে সুযোগ পাক। যাই হোক, কেলভিন তার বন্ধুদেরকে বলে, আরে শোন, তোদেরকে আমার একটা গোপন কথা বলি, আসলে এই জুতার কারণে আমি এত ভালো বাস্কেটবল খেলতে পারি। এটা শুনে তার বন্ধুরা অনেক বেশি অবাক হয়ে যায়, আর এই শয়তান অক্স দূর থেকে এই কথা শুনে ফেলে। যাই হোক, পরদিন কেলভিন চলে যায় সেই বাস্কেটবল টিমের ড্রেসিং রুমে। কেলভিনকে তারা একজোড়া নতুন জুতা এবং জার্সি দেয় যেন সে অনেক ভালো খেলতে পারে। যখন তাদের খেলা শুরু হয়ে যায় তখন আসলে কেলভিনকে এক্সট্রা প্লেয়ার হিসেবে রেখে দিয়েছিল, কিন্তু দেখা যায় যে তাদের দল বিপক্ষ দলের সাথে প্রায় হেরে যাচ্ছিল। তাই তখন কোচ কেলভিনকে মাঠে নামিয়ে দেয়, কিন্তু অন্যান্য খেলোয়াড়রা এই পিচ্চি ছেলের সাথে একদমই খেলতে চাচ্ছিল না। তবে কি আর করা, তারা তো কোচের কথা অমান্য করতে পারে না। এরপর যখন কেলভিন খেলতে নামে দেখা যায় যে সে আসলে একদমই ভালো খেলতে পারছিল না। তখন কোচ মনে করে হয়তো এই ছেলেটা আসলে একদমই খেলতে পারে না। এর কিছুক্ষণের মধ্যেই তাদের দল প্রায় হেরে যাচ্ছিল। তখন কেলভিন দৌড়ে ড্রেসিং রুমে গিয়ে জামা কাপড়ের ভেতর থেকে তার সেই পুরনো জুতা জোড়া নিয়ে আসে। এবার সে একের পর এক পয়েন্ট জিতে তার দলকে জিতিয়ে ফেলে। বুঝতেই পারছেন, এটা তার একদমই সুপার পাওয়ারের একটা জুতা, সেজন্য সে বারবার প্রতিপক্ষকে হারিয়ে দেয়। কোচ কেলভিনের এত সুন্দর খেলা দেখে তাকে পুরো এক সিজনে খেলার জন্য চুক্তি করে ফেলে। মুহূর্তের মধ্যে সারা দেশ জুড়ে খবর ছড়িয়ে পড়ে এরকম পিচ্চি একটা ছেলে এত ভালো বাস্কেটবল খেলতে পারে, আর রাতারাতি কেলভিন অনেক বেশি ফেমাস হয়ে যায়। এরপর একদিন তারা দেশের বাইরে খেলতে গেলে কোচ কেলভিনের দায়িত্ব রেনল্ডের ঘাড়ে চাপিয়ে দেয়। শুধু তাই নয়, কোচ তাকে বলে কেলভিনকে তার সাথে একই রুমে রাখার জন্য, কিন্তু রেনল্ড আসলে এসব উটকো ঝামেলা একদমই পছন্দ করছিল না। আর অন্যদিকে কেলভিন এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়, কেননা রেনল্ড তার অনেক পছন্দের একজন খেলোয়াড় ছিল। রাতের বেলায় তারা একই রুমে দুজন যখন ঘুমাতে যাবে তখন রেনল্ড তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য বাইরে যেতে চায়। তবে কিছুক্ষণ পরেই কেলভিন বায়না ধরে সেও তার সাথে বাইরে যাবে। তখন রেনল্ড পড়ে যায় মহা বিপদে। অনেক কষ্ট করে ভূগোল টুগোল বুঝিয়ে সে কেলভিনকে রুমে রেখে বাইরে চলে যায়। এবার মনের সুখে রুমে বসে বসে কেলভিন রাক্ষসের মতো খাবার খেতে থাকে। খেতে খেতে বেচারা তখন ওখানে ঘুমিয়ে যায়। রাতের বেলায় রেনল্ড যখন রুমে ফিরে এসে ঘুমাতে যায় তখন সে খেয়াল করে যে কেলভিন আসলে ষাঁড়ের মতো নাক ডাকছে, সেজন্য রেনল্ডের একদমই ঘুম হয় না। যাই হোক, আপনার পরিচিত বন্ধুবান্ধব যদি নাক ডাকে তাহলে অবশ্যই তাকে কমেন্টে মেনশন করে দিন। পরদিন সকালবেলা যখন তারা প্র্যাকটিস করতে শুরু করে তখন রেনল্ডের অনেক বেশি ঘুম পাচ্ছিল, কেননা সে আগের রাতে একদমই ঘুমায়নি, যার ফলে সে তখন ভালোভাবে প্র্যাকটিস করতে পারে না। এটা দেখে কোচ এসে তাকে জিজ্ঞেস করে গতরাতে কি হয়েছিল। তখন বোকা কেলভিন গতরাতে সমস্ত কথা কোচের কাছে বলে দেয়। কোচ এটা শুনে রেনল্ডের উপর অনেক বেশি রাগারাগি করতে থাকে আর হুমকি দিয়ে যায় এরপর যদি সে এরকম আবারও করে তাহলে দল থেকে তাকে বের করে দেওয়া হবে। একথা শুনে রেনল্ড কেলভিনের উপর অনেক বেশি রাগ করে থাকে। পরদিন যখন তারা খেলতে নামে তখন তারা অনেক ভালো খেলে প্রতিপক্ষ দলকে হারিয়ে দেয়। এভাবে এক এক করে অনেকগুলো ম্যাচ তারা জিতে যায়। কিছুদিনের মধ্যেই কেলভিন একজন দক্ষ বাস্কেটবল খেলোয়াড় হিসেবে পরিচিতি পেয়ে যায়, আর সেই সাথে সে অনেক টাকা ইনকাম করতে থাকে। সে অনাথ আশ্রমের সমস্ত বাচ্চাদেরকে তার নিজের টাকায় বাইসাইকেল কিনে দেয়। যখন রাতের বেলায় তারা ঘুমিয়েছিল তখন কেলভিন তার বন্ধুদেরকে তার সাথে ঘটে যাওয়া অনেক মজার গল্প বলতে থাকে, আর পাশ থেকে চুপচাপ করে অক্স এসব কিছু শুনছিল, আর এসব কিছু শুনে সে হিংসায় জ্বলতে থাকে। এরপর সে জোর করে কেলভিনের কাছ থেকে সেই সুপার পাওয়ারের জুতা জোড়া নিয়ে যেতে চায়, আর তখনই অনেক বেশি চিল্লাচিল্লি হলে আশ্রমের পরিচালক ওখানে চলে আসে। পরিচালক এসে তাদেরকে মিটমাট করে দেয়। পরদিন ম্যাচের খেলা হওয়ার আগে রেনল্ড যায় কিছু ঘুমের ওষুধ কিনে আনার জন্য, আর তখন ওখানে চুপি চুপি গাড়ির ভিতরে ক্যালভিনও চলে আসে। যদিও শুরুতে রেনল্ড এটা একদমই পছন্দ করছিল না, কিন্তু আস্তে আস্তে তারা দুজন গল্প করতে করতে আগাতে থাকে। আর তখন ক্যালভিন রেনল্ডের কাছে তার বাবার সম্পর্কে জানতে চায়। এটা শুনে রেনল্ড অনেক বেশি মন খারাপ করে ফেলে, কেননা সে তার বাবার সাথে একদমই কথা বলে না। যাই হোক, এরপর তারা ডিসপেন্সারিতে পৌঁছে যায়। তখন রেনল্ড ওখান থেকে স্লিপিং পিল এবং অ্যালার্জি পিল কিনে নেয়।
তখন সে কথা বলতে বলতে আসলে অ্যালার্জির ওষুধটা না খেয়ে বরং স্লিপিং পিল ভুলে ভুলে খেয়ে ফেলে, যার ফলে তখন তারা ওখান থেকে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল। তখন রেনল্ড ঘুমে কিছুই চোখে দেখছিল না। তখন কেলভিন কোনো মতে এদিক সেদিক গাড়ি চালিয়ে তাকে হোটেলে নিয়ে ফিরে আসে। কিন্তু পরদিন সকালবেলা রেনল্ড জানতে পারে উল্টাপাল্টা গাড়ি চালানোর জন্য কেলভিনকে তাদের ওই ম্যাচ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা শুনে সে অনেক বেশি কষ্ট পায়, কেননা গতরাতে তো ভুলটা সে করেছিল, ক্যালভিনের তো কোনো দোষ ছিল না। যাই হোক, এরপর তারা যখন ওখান থেকে দেশে ফিরে আসবে তখন প্লেনের ভেতর কেলভিনকে সে গতরাতের ঘটনার জন্য সরি বলে আর তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ দেয়। এভাবে আস্তে আস্তে তাদের দুজনের মাঝে অনেক ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কেলভিন দেশে ফিরে আসলে তাদের অনাথ আশ্রমে অনেক অনেক মানুষের ভিড় লেগে যায়, কেননা সারা দেশের অনেক মানুষ চলে আসে কেলভিনকে দত্তক নেওয়ার জন্য। তবে আশ্রমের পরিচালক একদমই চাইছিল না কেউ কেলভিনকে দত্তক নিয়ে নিক, কেননা যদি 18 বছরের আগে তাকে কেউ দত্তক নিয়ে ফেলে তাহলে কেলভিনের একটা টাকা ওই আশ্রমের পরিচালক পাবে না। কিন্তু কেলভিনকে অনেকগুলো পরিবার দেখতে আসলেও কিন্তু তাদের কাউকেই কেলভিনের একদম পছন্দ হয় না। সে তখন মন খারাপ করে রেনল্ডের বাসায় চলে যায়। ওখানে রেনল্ড তার কথা শুনে তাকে সান্ত্বনা দেয় আর বলতে থাকে, আরে তুমি চিন্তা করো না, তোমার মা বাবা নেই তাতে কি হয়েছে, আমি তো আছি। এরপর তারা দুজনে ওখানে অনেক মজা করে। কিন্তু কেলভিন চালাকি করে রেনল্ডের বাবাকে ওই বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসে। সে মনে করে তাদের বাপ বেটার খারাপ সম্পর্কটা যেন ভালো হয়ে যায়। কিন্তু রেনল্ড তার বাবাকে দেখে ওখানে অনেক বেশি রাগারাগি করতে থাকে। পরদিন যখন তারা খেলতে নামে তখন কেউ একজন আরেকজনের সাথে একদমই কথা বলছিল না, যার ফলে তাদের টিম একদমই ভালো খেলছিল না। ওই দিন তারা ওখানে হেরে যায়। কোচ তখন তাদের দুজনকে অনেক বেশি রাগারাগি করতে থাকে, কেননা যদি তারা আর একটা ম্যাচ না জিততে পারে তাহলে নকআউট পর্বে তারা বাদ হয়ে যাবে। যাই হোক, কেলভিন যখন অনাথ আশ্রমে ফিরে আসে তখন সে দেখে যে আরও একটা নতুন পরিবার এসেছে তাকে দত্তক নেওয়ার জন্য। তখন আশ্রমের পরিচালক বুঝতে পারে এভাবে হয়তো বেশি দিন কেলভিনকে এখানে রাখা সম্ভব হবে না। পরিচালক তখন বুদ্ধি করে তাকে একজোড়া নতুন জুতা কিনে দিয়ে তাকে বাইরে ঘুরতে পাঠিয়ে দেয়। কেলভিন তখন নতুন জুতা পরে তাদের সাথে বাইরে ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়। বাইরে যাওয়ার আগে সে তার সেই সুপার পাওয়ারের জুতাটি তার প্রিয় বন্ধুর কাছে দিয়ে যায় যেন সে এই জুতাটি ভালোভাবে দেখে রাখে। কিন্তু কিছুক্ষণ পরে আশ্রমের পরিচালক কেলভিনের বন্ধুকে মেরে তার কাছ থেকে ওই জুতা জোড়া নিয়ে যায়, কেননা সে অক্সের কাছ থেকে জেনে গিয়েছিল কেলভিন শুধুমাত্র তার জুতার কারণেই এত ভালো খেলতে পারে। জুতা জোড়া নিয়ে আশ্রমের পরিচালক কেলভিন যে দলে খেলতো তার বিপরীত দলে অনেক টাকা বাজি ধরে, কেননা সে বুঝতে পারে পরদিন যদি কেলভিনের দল হেরে যায় তাহলে সে অনেক অনেক টাকা বাজি জিততে পারবে। পরদিন যখন খেলা শুরু হবে তখন কেলভিন তার জুতা খুঁজে পায় না। সে তখন অনেক বেশি কষ্ট পায়। কিন্তু কিছুক্ষণ পরে অনাথ আশ্রমের সমস্ত ছেলেমেয়েরা মিলে ওই পরিচালককে বেঁধে তার কাছ থেকে সেই জুতা জোড়া নিয়ে যায়। আশ্রমের পরিচালক তখন অক্সকে সাহায্য করতে বলে, কিন্তু অক্স তখন বুঝতে পারে আসলে কেলভিন আশ্রমের সমস্ত ছেলে মেয়েকে সাহায্য করেছে, তাই তখন সে কেলভিনের সাথে মিলে যায়। এরপর তারা সবাই মিলে মাঠের দিকে রওনা হয়। আর ওদিকে কেলভিনের দল প্রায় হেরেই যাচ্ছিল। কেলভিন তার বন্ধুদের সাথে অনেক দ্রুত মাঠের দিকে আগাতে থাকে, কিন্তু আশ্রমের পরিচালক কোনো রকমে তার বাঁধন খুলে কেলভিনদের পেছনে গুন্ডা লেলিয়ে দেয়। গুন্ডারা কোনোভাবেই তাদেরকে একদমই ধরতে পারে না এবং উল্টো আশ্রমের সমস্ত বাচ্চারা তাদেরকে বোকা বানিয়ে ওখান থেকে মাঠে চলে যায়। মাঠে গিয়ে কেলভিন তার জুতা পরে খেলতে শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই তাদের দল ভালো একটা পজিশনে চলে আসে। তবে কপাল খারাপ, খেলা শেষ হওয়ার একটু পূর্বে কেলভিনের সেই জুতা জোড়া ছিঁড়ে যায়। তখন কোচ তাকে নতুন আরেক জোড়া জুতা এনে দেয়, কিন্তু সে বুঝতে পারে এবার সে একদমই ভালো খেলতে পারবে না। তাই সে সবার উদ্দেশ্যে বলতে থাকে, আজকের এই ম্যাচ আমার জীবনের শেষ ম্যাচ, এরপর থেকে আর কোনোদিন আমি বাস্কেটবল খেলবো না। কিন্তু অবাক করা বিষয়, কেলভিন এবার নতুন জুতা পরেও অনেক ভালো খেলতে থাকে আর সে নিজেই তার দলকে জিতিয়ে নেয়। আশ্রমের পরিচালক সমস্ত টাকা বাজিতে হেরে আশ্রম ছেড়ে পালিয়ে যায়, যার ফলে কেলভিন ওই আশ্রমের দায়িত্ব নিয়ে নেয়। আর রেনল্ড তার বাবার সাথে সমস্ত মানবিমান ভুলে তারা এক হয়ে যায়। এখন কেলভিন অনেক বেশি একা হয়ে গেছে। তবে রেনল্ড কেলভিনকে তখন দত্তক নিয়ে নেয় আর কেলভিন তার বন্ধুদেরকে নিয়ে রেনল্ডের সাথে সুখে শান্তিতে বাস করতে থাকে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।